আমার আল্লাহ, কত মানুষ রমজান পায় আল্লাহর ওলি হয়ে গেল, আমি বুঝি হইতে পারলাম না। কত মানুষ যেন জান্নাতি হয়ে গেল, আমি বুঝি জাহান্নামী রয়ে গেলাম। কত মানুষ গুনাহ ক্ষমা করায় ফেলাইছে, আমার গুনাহ তো একটাও গেল না বুঝি। কারণ আল্লাহ এত গুনাহ করছে, আপনাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই, যেভাবে নামাজের সিজদাটা দেওয়া দরকার ছিল সেভাবে সিজদা দিতে পারি নাই। ওগো আল্লাহ, যেভাবে তেলাওয়াত করা দরকার ছিল পারি নাই। আমার সময় চলে যায়, আমি এই 2 দিনে আর কি বা করতে পারবো। আল্লাহ, আপনার নেককার বান্দাদের সঙ্গে আমাদের শামিল করেন। আর আল্লাহ, ওগো আল্লাহ, রমজানের পরে আমাকে আর আপনি জাহান্নামের কাতারের মানুষদের সঙ্গে শামিল করিয়েন না। আমাকে একটা আলাদা মানুষ বানায় দেন, জিকিরের স্বাদ জিহ্বায় লাগায় দেন, নামাজ ইবাদত নেক কাজের স্বাদ অন্তরে বসায় দেন। আমি আর গালি দেব না, তওবা করো রে ভাই, তওবা করো, মনটাকে নরম বানাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা কিনা আগে বুঝে শুনে গুনার দিকে পা বাড়াও। ওরে আল্লাহর গোলাম, আর জান্নাত শান্তির বালাখানা, দুনিয়ার যত শান্তি, যত সুখ, যত আরাম সব যদি এক জায়গায় করা হয়, জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। হে রোজাদার ভাই, ওই জান্নাত পাওয়ার জন্যই তো রোজা রাখলাম, তারাবি পড়লাম, পরকালে মুক্তির জন্যই তো ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে এসে বসে রইলাম। আল্লাহ বান্দার অন্তর দেখেন, আল্লাহ বান্দার অন্তর দেখেন। ওই পরকালে মুক্তির জন্যই তো কত মানুষ দুনিয়াদার হয়ে দুনিয়ায় মত্ত হয়ে রইল। আমি তো ওই পরকালের মুক্তির জন্যই দুনিয়া চিনি, তবু দুনিয়ার পিছে ঘুরলাম না। ক্ষমতা বুঝি, ক্ষমতা চিনি, তবু ক্ষমতার পিছনে না গিয়ে আমরা মসজিদে বসলাম, তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, ইতিকাফে বসলাম। এদের জন্য কত জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। শোনো, জান্নাত এত মজা, এত মজা, এত মজা জান্নাত। তবে যারা দুনিয়া চায় তারা পরকালে জান্নাত পাবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাজুব হালের মানুষ ছিলেন। মাজুব পাগল থাকতেন, মাজনুন ও পাগল, মাজুব ও পাগল। তবে 2 পাগল এক না। মাজনুন এমন পাগলকে বলা হয় যেই পাগল শরীয়তের ধার ধারে না, যেই পাগলের দ্বারা মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে না, যেই পাগল দুনিয়ার কোনো হুঁশই থাকে না, যেই পাগলের মাঝে গোসল নাই, ঘুম নাই, খাওয়ার স্টেশন নাই, উলঙ্গ হয়ে যেতে পারে। আর মাজুব এমন পাগল, তারও দুনিয়ার হুঁশ নাই, কিন্তু তার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, মানুষের আত্মমর্যাদাহীন কোনো কাজ হবে না। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছেন। দোয়া করতে 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 এক সময় কি যেন মনে করে বলে ফেললেন, আল্লাহ, আমি 3 লাখ টাকা চাই, আমাকে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। এভাবে দোয়া করতে করতে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখেন বিশাল বাগান,
এত সুন্দর ফুলের বাগান পৃথিবীতে কল্পনাও করা যায় না। প্রহরীর অভাব নাই, খাদেম খুদ্দামের অভাব নাই। ফলের বাগান, ফুলের বাগান, সুঘ্রাণ, পাখির কিচিরমিচির আওয়াজ। ফুলের বাগানের মধ্য দিয়া মহাসড়ক, একটা ধুলাবালিও নাই। এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার জন্যে। ওই মহাসড়ক দিয়া সামনে আগান যাইতে যাইতে দেখেন অট্টালিকা। এই অট্টালিকার কোথায় শুরু কোথায় শেষ তাও জানা নাই। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কাজ করা। পৃথিবীর সমস্ত রাজমিস্ত্রি এক জায়গায় করা হলেও এমন অট্টালিকা গড়া সম্ভব নয়। শাহী গেটের সামনে গিয়া দাঁড়ালেন, মূল গেটের সামনে গিয়া দাঁড়ালেন। এত সুন্দর বাড়ির মধ্যে, অট্টালিকার মধ্যে, শাহী গেটে, মূল গেটে প্রবেশদ্বারে একটা ইট নাই। দেখতে অসুন্দর লাগে। আপনার গায়ে ধবধবে সাদা কাপড়ের পাঞ্জাবি পরা, জুব্বা পরা, বুকের মাঝখান থেকে যদি একটু কালো রং অথবা আলকাতরা লাগানো থাকে দেখতে ভালো লাগবেনি। অথবা আপনার গায়ে কুচকুচে কালো একটা জামা পাঞ্জাবি আছে, এই কালো জামার বুকের মাঝখান দিয়া যদি সাদা রং বা চুন লাগানো থাকে দেখতে ভালো লাগবেনি। এত বড় অট্টালিকা, এত সুন্দর অট্টালিকা দেখলেই পরাণটা জুড়িয়ে যায়। এই অট্টালিকার মূল প্রবেশদ্বারে একটা ইট নাই, দেখতে ভালো লাগে না। প্রহরীকে ডাক দিলেন, হে প্রহরী, এখানের ইটটা কই, ইটটা লাগায় দাও। প্রহরী ডাক দিয়া বললে, এই বাড়ির মালিক, এই বাগানের মালিক ইয়াকুব নানুতুবি, উনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন। যারা আল্লাহর কাছে দুনিয়া চায়, আল্লাহ এই বাড়ি খুইলা খুইলা দুনিয়া দিয়া দেন। আজকে 3 লাখ চাইছে, পরে আবার চাইলে আরো খুলবে। এভাবে চাইতে থাকলে এক সময় এই ঘর বাড়ি কিছু থাকতো না। এটা একটা শিক্ষার জন্য, বাস্তবতা তেমন না, স্বপ্ন তো স্বপ্নই, শুধুমাত্র শিক্ষার জন্য বলা। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এবার আল্লাহর দরবারে রোনাজারি করতেছেন, আবার ওযু করে নামাজে দাঁড়ায় শুধু কান্না আর কান্না। আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আমার রাসূল নামাজে দাঁড়াইতেন, এত লম্বা কেরাত পড়তেন, পা মোবারক ফুলে যাইত, 2 চোখের পানিতে বুকটা ভিজে যাইত, বুকটা ভেসে যাইত চোখের পানিতে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 এক আয়াতে গিয়ে থেমে গেলেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাপিষ্ঠদেরকে গোসা করে ডেকে বলবেন, হে মুজরিমিনের দল, হে পাপিষ্ঠের দল, তোরা আলাদা হয়ে যাও। ইমতাজ, তোরা আলাদা হয়ে যা, নেককারের সঙ্গে থাকতে পারবি না। মসজিদে গিয়ে আমার নেককারের সঙ্গে, নামাজির সঙ্গে নামাজি সাজছ, আমি আল্লাহ মসজিদ থেকে বের করে দিই নাই। দোয়াকারীদের সঙ্গে হাত উঠাইয়া দোয়া করছো, আমি আল্লাহ বের করে দিই নাই। তোর ভেতরে ছিল মুনাফিকি। হজ করতে গেছো, হজ করতে যাইয়া হজের থেকে সেলফি বেশি তুলছো, তাওয়াফ করতেছো, মোবাইলটা ধইরা ভিডিও করতেছো, ভিডিওর দিকে বারবার তাকাইতেছ। ওরে তুই যদি হজ করতে গিয়ে এভাবেই করেই থাকিস, তাহলে হজ করতে গেলি কেন? বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে কোনো মুমিন তো মোবাইল কি দুনিয়ার দিকে কোনো খেয়ালই থাকতে পারে না, এটা তো ভিন্ন একটা জায়গা। বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, রওজার সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, এটা একটা ভিন্ন জায়গা। আফসোস, এই বাইতুল্লাহর চত্বরেও মানুষের টাকা চুরি হয়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদেন আর এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কাঁদেন আর তেলাওয়াত করেন, কাঁদেন আর তেলাওয়াত করেন। রুকু সিজদা ভুলে গেছেন, শুধু এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন আর মনে মনে বলতেছেন আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আবু হানিফাকে আপনি যদি বলেন ইমতাজ, আলাদা হয়ে যায়, আজকের দিনে আলাদা হয়ে যেত রে মানুষ, বড় ইমাম বলতো। কত বড় বড় মাসালার কিতাব লিখেছিস, কিন্তু আমি আল্লাহর কাছে এখনো তুই ক্ষমা পাস নাই। আলাদা হয়ে যা, মুমিনের সঙ্গে থাকতে পারবি না, জুদা হয়ে যা। মুমিনরা যাবে জান্নাতে, মুজরিমিন যাবে জাহান্নামে। আহাই ভয়, এই ভয় নিয়ে কাঁদতে 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 ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রুকু সিজদার কথার খেয়াল নাই। ইমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেছে। আউলিয়ারা কার কবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রোনাজারি করতেছেন আর বলতেছেন আল্লাহ আমার টাকা লাগবে না। কি মনে করে টাকা চাইছিলাম জানি না, আল্লাহ দুনিয়ার যা কিছু আমার সব আপনি নিয়ে নেন, তবু আমার বাড়ির ইটটা ফিরায় দেন। আবার দোয়া করতে করতে ঘুমায় গেছেন। এবারও একই দৃশ্য দেখলেন, কিন্তু শাহী গেটে গিয়া দেখেন এবারে ইটের জায়গায় ইটটা লেগে গেছে। একটা ইট না থাকার কারণে যতটা অসুন্দর ছিল, একটা ইট লাগানোর পরে সৌন্দর্য কোটি গুণে বেড়ে গেছে। ওরে ভাই, যারা দুনিয়া চাও জান্নাত পাইবা না, যারা জান্নাত পাইতে চাও দুনিয়া ততটা পাইবা না। মুসলমান ইমানদার, ওই জান্নাত যদি পাইতে চাই, জান্নাত যদি দরকার হয়, রমজানের রোজা চলে যাচ্ছে, কান্দো আল্লাহর কাছে, ইচ্ছা মতো কেঁদে নাও, আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হও। আমার আল্লাহ, কত মানুষ রমজান পায় আল্লাহর ওলি হয়ে গেল, আমি বুঝি হইতে পারলাম না। কত মানুষ যেন জান্নাতি হয়ে গেল, আমি বুঝি জাহান্নামী রয়ে গেলাম। কত মানুষ গুনাহ ক্ষমা করায় ফেলাইছে, আমার গুনাহ তো একটাও গেল না বুঝি। কারণ আল্লাহ এত গুনাহ করছে, আপনাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই, যেভাবে নামাজের সিজদাটা দেওয়া দরকার ছিল সেভাবে সিজদা দিতে পারি নাই। ওগো আল্লাহ, যেভাবে তেলাওয়াত করা দরকার ছিল পারি নাই। আমার সময় চলে যায়, আমি এই 2 দিনে আর কি বা করতে পারবো। আল্লাহ, আপনার নেককার বান্দাদের সঙ্গে আমাদের শামিল করেন। আর আল্লাহ, ওগো আল্লাহ, রমজানের পরে আমাকে আর আপনি জাহান্নামের কাতারের মানুষদের সঙ্গে শামিল করিয়েন না, আমাকে একটা আলাদা মানুষ বানায় দেন, জিকিরের স্বাদ জিহ্বায় লাগায় দেন, নামাজ ইবাদত নেক কাজের স্বাদ অন্তরে বসায় দেন। আমি আর গালি দেব না, তওবা করো রে ভাই, তওবা করো, মনটাকে নরম বানাও, নিজেকে নিজে মিটায় দাও, কখন যেন মারা যাব জানি না। শুধু আল্লাহর কাছে ছোট বানায় একটা তওবা করো, খাস তওবা করার মতো। আল্লাহ গো, আর জীবনে কাউকে গালি দেব না, কোনো দুর্বলকে ধমক দেব না, আল্লাহ পরের হক নষ্ট করব না। আমার দোকানের কোনো দোষ বা ত্রুটিযুক্ত পণ্যের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে মানুষকে বলে দেবো এটায় দোষ আছে, আমি ছেঁড়া টাকা লুকাইয়া দেব না।
আমি মিথ্যা বলবো না, গীবত করব না, আমি পরের হক নষ্ট করব না, চুরি করব না, ডাকাতি করব না, বেপরদায় চলব না, জিনা করব না, আমি নামাজ ছাড়ব না, সুন্নাত ছাড়ব না, আমি আমলের মধ্যেই থাকব, আমলের মধ্যেই থাকব। ওগো আল্লাহ, তওবা কবুল করে নেন। অন্তরটাকে যদি এভাবে তৈরি করতে পারো, নিজেকে যদি মিটাইয়া দিতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ডও সময় নেবেন না। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্থাভাব কেন দিলেন? আপনাদের কি মনে হয়, আমার রাসূল যদি দোয়া করতেন আল্লাহ আমাকে সম্পদ দেন, কি সম্পদ আল্লাহ দিতেন না? হুজুর যদি মুখ খুলে একবার বলতেন, ধনী সাহাবী যারা আছো আমাকে একটা অট্টালিকা করে দাও, দিত না? এত সুযোগ থাকার পরও সম্পদের জন্য কখনো আমার রাসূল দোয়া করেন নাই, ধনী হওয়ার জন্য কখনো দোয়া করেন নাই। বরং পেট এত ভিতরে চলে গেছে ক্ষুধায়, পেটের ব্যথা, পেটে ব্যথা করলে, পেট চেপে রাখলে ব্যথা কমে না বাড়ে? বাড়েগুলোকে এজন্যে দেখবেন যার পেটে ব্যথা হয় পেট চেপে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর দিয়ে পেট চাপা দিয়ে চাদর দিয়ে বেঁধে রেখেছেন, আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়া। একটা রিয়েলাইজ করে দেখবেন, আমি ধনী বা ক্ষমতাওয়ালা পদ পদবীওয়ালাদের ছোট করার জন্য বলছি না, দিনদারদের মধ্যে সংখ্যাগত দিক থেকে বেশিরভাগই গরিব। যারা দিনদার তারা গরিবদের মধ্য থেকে বেশি পাওয়া যায়। আবার আলেম যারা হয় দেখবেন এদের পরিবার অনেক গরিব। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, টাকা পয়সা দিয়ে নেকের কাজ করা যায় না, ক্ষমতা দিয়ে নেকের কাজ করা যায় না। বলুন হুজুর টাকা পয়সা দিয়ে কেন করা যায় না? যদি দান সদকা করি তাহলেই তো নেক হয়, টাকা থাকলেই দানও করা যায় না। আপনি দেখেন যে লোক 1 কোটি টাকার মালিক নিজের জন্য লাখ লাখ টাকা খরচ করে, আপনি যান তার কাছে, সে 5,000 টাকা দিয়ে মনে করে অনেক কিছু করে ফেলাইছে। এটাই তো চলছে দুনিয়া। হাজার হাজার মানুষ এখনো, এই যে ঢাকা ফাঁকা হয়ে গেছে, আপনার কি মনে হয় মার্কেটগুলো তবুও শূন্য? আজকে শেষ জুমা, যে শেষ জুমাটা পড়ি, দোয়া করিয়ে দেখি আল্লাহ হেদায়েত দেন কিনা, অন্তত একটু সুযোগ গ্রহণ করি। না, এই চিন্তা নাই, ব্যস্ত, মার্কেটিংয়ে ব্যস্ত। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে আমাকে এখানে আসা বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর দয়া, সম্পূর্ণ আল্লাহর দয়া। এবং কারো না কারো দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করেছেন। গতকাল এসে আমি কয়েক মিনিট কথা বলেছিলাম, গতকাল এসেছিলাম রাতে, সেখানে একটা কথা বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মূল মগজ। কোনো প্রাণী যেমন মগজ ছাড়া বাঁচতে পারে না, তদ্রূপ ইবাদত দোয়া ছাড়া কবুল হয় না। আপনি নামাজ পড়তে এসেছেন, এই যে দিনের পথে এলেন, হয়তো আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, না হয় আপনার জন্য অন্য কেউ দোয়া করেছিল যে আল্লাহ তাকে নামাজি বানিয়ে দেন।
এইভাবে যারা যারা ভালো কাজ করে অবশ্যই অবশ্যই এর পেছনে কারো না কারো দোয়া আছে। আল্লাহর দয়া তো আছেই। রমজান তো শেষ হয়ে যাবে, আমরা ঈদের অপেক্ষায় আছি। কিন্তু আমরা যে কি হারাচ্ছি, কত বড় সুযোগ যে আমাদের হাত থেকে চলে যাচ্ছে, এই আফসোস কি আমার মাঝে আছে? আপনি নিজেরটা নিজে অনুভব করার চেষ্টা করেন। রমজান এলো, রোজা রাখলাম, সবাই আমাকে মুসল্লি হিসেবে জানে, চেনে, সবাই জানে আমি বড় হুজুর, সবাই জানে আমি হাজি সাহেব, সবাই জানে মসজিদের সামনের কাতারের মুসল্লি, সবাই জানে আমি মসজিদের সভাপতি, সবাই জানে আমি অমুক মাদ্রাসার দায়িত্বশীল। এখন রোজা না রাখলে কেমন হয়? এই রাখতেছি একটা রুসুমের মতো, সাহারিতে উঠতেছি, বাহারি রঙের খাবার, এই মাছ সেই মাছ, গোস্ত, একদিন রান্না কম হইলে বউর সাথে অবস্থা খারাপ হয়ে যায়, চিল্লা চিল্লি, রাগারাগি, ইফতারির সময় 10 আইটেম না হলে হয় না। এই যে রোজা রাখলাম, পুরস্কার তো অবশ্যই পাবো ইনশাআল্লাহ, কিন্তু আমি যে রাখি, আমার যে অনুভূতিটা আগের থেকে হয়ে আসছে এভাবেই রাখতেছি, নাকি নিজেকে পরিবর্তন করার কোনো চেষ্টা করতেছি, এটা আমি নিজেই অনুভব। যদি একটু নিজেকে অনুভবের জায়গায় নিয়ে যাই, আসলে কি পেলাম, কি হারালাম, নতুন করে কি অর্জন করলাম। আর 2টা দিন আছে, এরপরে আবার এমন একটা দিন শুরু হবে, এমন একটা সময় শুরু হবে, যেই সময়টা আমার জন্য দুঃসহ যন্ত্রণার। কেন? রমজানে সব কিছুতে আল্লাহ বরকত বাড়ায় দেন, শান্তি বাড়ায় দেন। বলেন, এই রমজানে কয়জনে ঝগড়া করছেন? মেজাজ কতবার আপনার খারাপ হয়েছে? না, অতটা হয় না। আপনি যত রাগী মানুষ হন, রমজানে মানুষ শান্ত থাকে। আপনি যত দুনিয়াদার হন, আপনি যদি রোজা রেখেই থাকেন, আমার কথা মিলান, আপনি দেখেন মাইন্ডে লাগে কিনা। আপনি যত দুনিয়াদারি হন না কেন, রোজা রেখে থাকলে এই রমজান মাসে দুনিয়ার প্রতি ওই টান আপনার ছিল না যেটা রোজার আগে ছিল। আপনি দেখেন, মিলিয়ে দেখেন, রোজার একটা পাওয়ার আছে। আল্লাহ তো বলেছেন রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। এখন আমার এই 2-3টা দিন আছে, রোজার পরে আমার করণীয় কি, আমার কাজ কি? আমরা এত ইবাদত করি কিসের জন্য বলতে পারেন? আমরা ইবাদত করি কিসের জন্য বলেন? পরকালে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এক কথায় যদি বলি, আল্লাহর রেজামন্দির জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যান, তাহলে জান্নাত ছাড়া অন্য কোনো জায়গা এমনিও হবে না, ওইটাতেই যাব ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো, আমরা যেই কাজ করি, আমাদের কাজ দিয়ে আল্লাহকে কতটুকু রাজি করতে পারবো? এমন কে হয়ে গেলাম আমি? একটা ওজনওয়ালা কথা বলি, বোঝার চেষ্টা করবেন। এটা ইসলাহি লাইনের কথা। এক বুজুর্গ বলেছিলেন, এটা আত্মা শুদ্ধের জন্য কথা, যে মানুষ কুকুর থেকে ভালো না খারাপ? বলেন ভালো, এটা বলতে দ্বিধা আছে তো বলেন, কুকুর মানুষ থেকে, মানুষ কুকুর থেকে ভালো না খারাপ? ভালো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমরা বড় পীর বলি, হুজুরকে একজন দাঁড় করান, হুজুর বলেন কুকুর ভালো না আপনি ভালো? যদি হুজুর বলেন আমি ভালো, অহংকার হয়ে যায়। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন ঠিক, কিন্তু কুকুরও তো আল্লাহর সৃষ্টি, ওকে তো ছোট করা যাবে না।
আবার যদি বলি কুকুর ভালো, তাহলে তো এটা মানুষকে ছোট করা হয়। আল্লাহর শ্রেষ্ঠ প্রাণীকে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে ছোট করা হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, কোনো মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত নিজেকে কুকুরের থেকে ভালো মনে করতে পারে না। মারা যাওয়ার পরে আল্লাহর কাছে মাপ পাওয়ার আগ পর্যন্ত একজন মানুষ কুকুর থেকে ভালো মনে করতে পারে। তো বুজুর্গ ব্যক্তি বললেন, একজন মানুষ কুকুরের সমান হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, কেবল কুকুরের সমান হলো। আসলে তো কুকুর থেকে ঊর্ধ্বে। এই কথাটা বলছি কি, এটা ইসলাহাতের কথা, নিজেকে শুদ্ধ করার জন্য কথাটা। এই জন্য বলছি ওজনওয়ালা কথা, যে একজন মানুষ যখন ফরজ আর ওয়াজিব হুকুমগুলো পালন করে তখন কেবল কুকুরের সমান হয়। কেন? কুকুরও আল্লাহর বিধান পালন করলো, যা বলছে তা করে, আমিও কেবল বিধান পালন করলাম। এখন ওর থেকে ভালো হতে হলে আল্লাহ যে অতিরিক্ত আমলগুলোর কথা বলেছেন, যেই আমল না করলে জবাব দেওয়া লাগবে না, ওই আমল করার পরে না আমি ওদের থেকে ভালো হব। এবার আসেন রমজানের পরে তাহলে আমরা যে পরিবর্তন হলাম, এটা কিভাবে ধরা পড়বে যে না আমি পরিবর্তন হয়ে গেছি? আমি আগে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, পড়তাম না তেমন। রমজানে পড়া শুরু করেছি, কারণ রমজানে ইবাদত করলে মজা অন্যরকম। আপনারা জানেন যারা ইবাদত করেছেন, আমি বিশ্বাস করি এখানে সবাই রমজানের সময়গুলো কাজে লাগিয়েছেন। রমজানের জিকিরের যেই মজা, রমজানের বাইরের জিকিরে মজা আছে, রমজানের মতো না। রমজানের তেলাওয়াত আরে 1 মাসে 2, 3, 4 খতম হয়ে যায়। আপনি রমজানের বাইরে 5 মাস বসেও 1 খতম দিতে পারেন না, ওই মজাটা লাগে না। রমজানে তেলাওয়াত করতে বসলেই পড়তে মনে চায়। এর সামনে আগাইতেছেন, পড়তেছেন, সামনেই যাইতেছেন। রমজানের পরে যদি আমার এই আমলগুলোর ধারাবাহিকতা থাকে, তাহলে বোঝা যাবে যে রমজান থেকে আমি উপকৃত হয়েছি এবং সেটা ধরে রাখতে পেরেছি। শুধু খেয়াল করতে হবে, আমরা দুনিয়াতে যারা ইবাদত করি, আল্লাহর বিধান মানি, আমাদের চাওয়া আমরা যেন জান্নাত পাই। তো জান্নাত আসলে পাবে কারা? পরকালে আল্লাহ 2টা জায়গা করেছেন জিন এবং মানুষের জন্য। কয়টা জায়গা? একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। এই 2 জায়গার বাইরে কোনো জায়গা নাই। জান্নাত জাহান্নাম আল্লাহ কেন বানাইছেন? দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য। জান্নাত জাহান্নাম কেন? দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য জান্নাত আর জাহান্নাম। বলবেন দুনিয়ার কর্মের ফল ভোগ করতে পরকাল লাগবে কেন? দরকার কি? দুনিয়াতেই তো আদালত আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরপর তো গ্রাম আদালত আছে, ইউনিয়ন পরিষদ আছে। তাতেও তো হতে পারে দুনিয়াতে বিচার করা সম্ভব নয়, ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পরকাল 2 কারণে। কয় কারণ? আমার সাথে একটু জবাব দিয়েন। পরকাল কয় কারণে? 1 নম্বরে দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য, 2 নম্বরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচারের জন্য। দুনিয়ায় যেই কর্ম করব, দুনিয়ার ভালো কর্মের ফল পরকালের জান্নাত, দুনিয়ার মন্দ কর্মের ফল পরকালের জাহান্নাম। ইনসাফ যেমন আপনি যদি আমাকে বলেন দুনিয়াতে বিচারের জায়গা আছে, তো পরকালে আবার কেন বিচার? দুনিয়ায় একজন মানুষ খুন করছে, খুনের বিচার কি? মৃত্যুদণ্ড। এটা ইসলামী শরিয়ার আইনেও মৃত্যুদণ্ড। বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, ব্রিটিশ ল চলে আমার দেশে, যেটা ডক্টর কামাল সাহেব লিখেছেন, বাংলাদেশেও খুনের রায় কি? ফাঁসি।
একজন যদি একটা খুন করে তার বদলা হলো তাকেও কাজী ফাঁসির রায় দেবেন। একজন মানুষ 5টা খুন করেছে, কয়টা? তাহলে তার কয়টা ফাঁসি হওয়া দরকার? ফাঁসি দিতে পারবে কয়টা? দিল একটা, খুন করলো কয়টা? বাকি 4জন কি বিচার পাবে না? কথা বলে না। এটার জন্য কিয়ামত, এটার জন্য পরকাল। একটা পিঁপড়া জুলুমের শিকার হয়ে বিচার পাবে না, এটা আল্লাহ চান না। ওই পিঁপড়াও বিচার পাবে। আমরা জানি কিয়ামতে জিন আর মানুষ উঠবে, আসলে না। পৃথিবীতে যত প্রাণী আছে সব কিয়ামতের ময়দানে উঠবে। কেন? কুকুর উঠবে, আল্লাহর কাছে নালিশ দিবে। আল্লাহ ওই সবল কুকুর, শক্তিশালী কুকুর আমাকে দুনিয়াতে কামড়াইছে, আমার কোনো দোষ ছিল না, অন্যায় করি নাই। দুনিয়ায় কুকুরের খাসলত কি? শক্তিশালী সবল কুকুর দুর্বল কুকুরকে যদি সামনে পায়, দুর্বল কুকুরের কোনো দোষ লাগে না, ঝগড়া লাগে না, কিচ্ছু লাগে না, 2 মাইল দৌড়ে হইলো একটা কামড় দেয়। এই খাসলত কার? দুঃখজনক হলেও সত্য, এই খাসলত বহু মানুষের মধ্যে ঢুকে গেছে। দুর্বল হলেই তার উপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। রিক্সাওয়ালা ধরে নেন, এই চরিত্রের মানুষগুলো কিভাবে চেনবেন? আপনি রিক্সায় বাসায় গেলেন, ভাড়া 2 টাকা কম বেশি নিয়ে 1-2 কথা বলতে না বলতে রিক্সাওয়ালার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিলেন। কেন দিলেন? আপনি হিসাব করে দেখেছেন, অথচ রিক্সাওয়ালা থাপ্পড় খাওয়ার মতো অন্যায় আসলে করে নাই। আপনি থাপ্পড় কেন দিলেন? আপনি চিন্তা করে দেখছেন, হিসাব মিলাইয়া দেখছেন, আমি ওরে থাপ্পড় দিলে এই থাপ্পড় ঘুরাইয়া ও আমাকে দিতে পারবে না, কারণ ও আমার থেকে দুর্বল। আপনার চেয়ে সবল কাউকে আপনি থাপ্পড় দিয়েছেন কোনোদিন? একজন পুলিশের সঙ্গে তর্ক হলে আপনি কোনোদিন তার গায়ে থাপ্পড় দিয়ে দেখেছেন? চেয়ারম্যান মেম্বারের সঙ্গে তর্ক হলে থাপ্পড় দিয়ে দেখেছেন? কিন্তু মাটিওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা কথায় কথায় পুরা থাপ্পড় নিয়ে ওঠেন, কারণ আপনি হিসাব করে দেখেছেন সে আপনার থেকে দুর্বল। থাপ্পড় খাওয়ার মতো অন্যায় তিনি করেননি, তবুও থাপ্পড় দিলেন। আপনি দেখতে মানুষের মতো হলেও খাসলতটা কুকুরের। কিয়ামতের ময়দানে দুর্বল কুকুর বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতেও কামড়াইছে, আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ বলবেন, কয়টা কামড় দিছিল? 2টা কামড় দিছে। কোথায়? একটা দিছে ঘাড়ে আর একটা পিঠে। আল্লাহ বলবেন, তুই শক্তিশালী হয়ে যা, যা এবার তোরে কত দূর দৌড়াইছিল? 2 মাইল। তুইও 2 মাইল দৌড়বি, 1 মাইল যেন বেশি না হয়, 1 কদমও যেন বেশি না হয়। তোর কামড়ে কি দাঁত বসছিল? একটাই বইছে আর একটাই বয় নাই। তুইও 1 কামড় দিবি, দাঁত বইব আর একটাই বইতো না। গরু একটা এক বলবে, আল্লাহ আমার গুতা দিছিল, আমি প্রতিশোধ নিতে পারি না, যা তুই গুতা দিয়ে দে, বাস প্রতিশোধ চাওয়া চাওয়া। এবার আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানুষের ক্ষেত্রে আপনি 10,000 টাকা একজনকে কর্জে হাসানা দিয়েছিলেন, অথবা ব্যবসার লেনদেনে বাকি আছে, দোকান থেকে বাকি খেয়েছে আর টাকা দেয় নাই। আপনার থেকে কর্জে হাসানা নিয়েছে, নিজের মনে করে রেখে দিয়েছে, আর দেয় নাই। আপনি তার পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলি শেষ, পাইলেন না। টাকা পাওয়ার আগে আপনি মরেছেন অথবা ওই লোক মরেছে। টাকাটা প্রাপ্য ছিলেন কিনা? পাইছেন? টেনশন করেন না, এটা পাবেন। এই দখলবাজরা যারা দখলবাজি করে, ঘর দোকান দখল করে নিয়ে যায়, গরিব কাগজের ফেরেশ, সেফ কাগজ, আমি এই জমিনটা কিনেছি, ওনার থেকে কিনেছি, সবাই জানে জমিটা আমি টাকা দিয়ে কিনেছি। ওনার ছেলে কাগজের একটা ফের বাড়ি করে ফেলাইছে, ওনার ছেলেও জানে এই জমি আমার বাপ বিক্রি করেছে, অথবা ওনার নাতি অথবা ওনার পুতি 50 বছর পরে এসে কাগজের ফের বাইর করে এই জায়গা থেকে আপনাকে বের করে দিছে। টেনশন করেন না, কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। যেই সন্তানরা বাবা মারা যাওয়ার পর বাবার ঋণ শোধ করো না, বাবার ঋণ থাকতে পারে না, শোধ করে না, আছে না নাই? বাবার কাছে মানুষ কিছু প্রাপ্য ছিল সেগুলো দেয় না। আরে শুধু ঋণ বাদ দেন,
বাবা মসজিদে ওয়াদা করছে ছাদের কাজ ধরলে আমি 1000 ইট দেব। ছেলেদের কাছে এটার জন্য আবার আলাদা দরখাস্ত করতে হয় মসজিদ কমিটির। এমন ভালো মানুষ আমাদের দেশে নাই। কি মনে হয়? ভালো মানুষ খুব। কিয়ামতের ময়দানের হিসাব, খুনি যারা মাকতুল, যাদেরকে খুন করা হয়েছে, দাঁড়িয়ে যাবেন, আল্লাহ কোনো অন্যায় ছিল না আমাদের, ওরও ছেলে মেয়ে ছিল, আমারও ছিল, আমাকে খুন করে ফেলেছে, আমার ছেলে মেয়েগুলো পাগলের মতো কেঁদেছে, আমার স্ত্রী রাস্তায় নেমে ভিক্ষা করতে বাধ্য হয়েছে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবেন? তোরাও একবার ওরে খুন কর, একবার করবি আবার জীবিত করে দেবো, আর একজনে করবি আবার জীবিত করে দেবো, এভাবে। কিয়ামতের লেনদেন ভিন্ন। মানুষের ক্ষেত্রে আল্লাহ বলবেন খুনিকে তোর যত ন্যাক আছে সব দেওয়া শুরু কর। দিতে দিতে 3 জনরে দিয়া সব শেষ, একজন এখনো বাকি আছে, এখন ন্যাক দেওয়ার নেই, বলবো ওর যত গুনাহ আছে তুই নিয়ে নে। বাস ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেল, এবার তোমরা মাটি হয়ে যাও না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কর্মের ফল হিসাবে একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, আর একদলকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। জাহান্নাম শাস্তির জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, পৃথিবীর সব যন্ত্রণা দুঃখ যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের এক জাররা শাস্তির সমান হবে না। জাহান্নামের পাওয়ার কত, জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, কত ভয়ঙ্কর, দেখো ভাই, অনুভব করা যায় কিনা? মানুষ কল্পনা করেও জান্নাত আর জাহান্নামের শাস্তি শান্তির ধারে কাছেও যাইতে পারবে না। যত কল্পনা করবে জান্নাতে বুঝি এত শান্তি, এত শান্তি, জাহান্নামে বুঝি এত শাস্তি। যতটা কল্পনা করবে তার থেকেও 1000 কোটি গুণে জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে সব থেকে কম আযাব হবে নবীজির চাচা আবু তালেবের কাঠ। হাদিস শরীফে আসছে, আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। বোঝার জন্য কেউ কেউ বলেছেন জাহান্নামের আগুনের বুট জুতা পরিয়ে দেওয়া হবে। এটা নেওয়া যায়, মানা যায়, যুক্তিতে মেলে। সাপেও কামড়াবে না, মাথায় গরম পানিও ঢালা হবে না, বেত্রাঘাত করা হবে না, লোহার গরম শিক ঢুকিয়ে দেওয়া হবে না, শুধু পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে রাখা হবে। এই যে পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে ঢাকা, এটার পাওয়ার এত বেশি হবে, এটার তেজ এত বেশি হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, গায়ের গোস্তগুলো সিদ্ধ হয়ে হাড্ডি থেকে খসে খসে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে, আপনার অনুভূতি কেমন? আবু তালেব জবাব দিয়া বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সব থেকে কঠিন আযাব, বেশি আযাব আমাকে দেওয়া হচ্ছে। আবু তালেবকে জানানো হবে, না না, বরং জাহান্নামের সব থেকে কম আযাব আপনাকে দেওয়া হচ্ছে। কম আযাবের অবস্থা যদি এমন হয়, সেখানে বেশি আযাব আর জাহান্নামের ভয়াবহতা কত কঠিন হবে বুঝে নাও। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি জাহান্নামী হইয়া যাই, আবু তালেবের থেকে বেশি আযাব হবে, কঠিন আযাব। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা কিনা আগে বুঝে শুনে গুনার দিকে পা বাড়াও। ওরে আল্লাহর গোলাম, আর জান্নাত শান্তির বালাখানা, দুনিয়ার যত শান্তি, যত সুখ, যত আরাম, সব যদি এক জায়গায় করা হয়,
জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। হে রোজাদার ভাই, ওই জান্নাত পাওয়ার জন্যই তো রোজা রাখলাম, তারাবি পড়লাম। পরকালে মুক্তির জন্যই তো ব্যবসা বাণিজ্য সেরে মসজিদে এসে বসে রইলাম। আল্লাহ বান্দার অন্তর দেখেন, আল্লাহ বান্দার অন্তর দেখেন। ওই পরকালে মুক্তির জন্যই তো কত মানুষ দুনিয়াদার হয়ে দুনিয়ায় মত্ত হয়ে রইল। আমি তো ওই পরকালের মুক্তির জন্যই দুনিয়া চিনি, তবুও দুনিয়ার পিছে ঘুরলাম না। ক্ষমতা বুঝি, ক্ষমতা চিনি, তবুও ক্ষমতার পিছনে না গিয়ে আমরা মসজিদে বসলাম, তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, ইতিকাফে বসলাম। এদের জন্য কত জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। শোনো, জান্নাত এত মজা, এত মজা, এত মজা জান্নাত। তবে যারা দুনিয়া চায় তারা পরকালে জান্নাত পাবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাজুব হালের মানুষ ছিলেন। মাজুব পাগল থাকতেন, মাজনুন ও পাগল, মাজুব ও পাগল। তবে দুই পাগল এক না। মাজনুন এমন পাগলকে বলা হয় যেই পাগল শরীয়তের ধার ধারে না, যেই পাগলের দ্বারা মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে না, যেই পাগল দুনিয়ার কোনো হুঁশই থাকে না, যেই পাগলের মাঝে গোসল নাই, ঘুম নাই, খাওয়ার স্টেশন নাই, উলঙ্গ হয়ে যেতে পারে। আর মাজুব এমন পাগল, তারও দুনিয়ার হুঁশ নাই, কিন্তু তার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, মানুষের আত্মমর্যাদাহীন কোনো কাজ হবে না। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছেন। দোয়া করতে 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 এক সময় কি যেন মনে করে বলে ফেললেন, আল্লাহ আমি 3 লাখ টাকা চাই, আমাকে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। এভাবে দোয়া করতে করতে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখেন বিশাল বাগান, এত সুন্দর ফুলের বাগান পৃথিবীতে কল্পনাও করা যায় না। প্রহরীর অভাব নাই, খাদেম খুদ্দামের অভাব নাই। ফলের বাগান, ফুলের বাগান, সুঘ্রাণ, পাখির কিচিরমিচির আওয়াজ। ফুলের বাগানের মধ্য দিয়া মহাসড়ক, একটা ধুলাবালিও নাই, এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার জন্যে। ওই মহাসড়ক দিয়া সামনে আগান যাইতে যাইতে দেখেন অট্টালিকা। এই অট্টালিকার কোথায় শুরু কোথায় শেষ তাও জানা নাই। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কাজ করা। পৃথিবীর সমস্ত রাজমিস্ত্রি এক জায়গায় করা হলেও এমন অট্টালিকা গড়া সম্ভব নয়। শাহী গেটের সামনে গিয়া দাঁড়ালেন, মূল গেটের সামনে গিয়া দাঁড়ালেন। এত সুন্দর বাড়ির মধ্যে, অট্টালিকার মধ্যে, শাহী গেটে, মূল গেটে প্রবেশদ্বারে একটা ইট নাই। দেখতে অসুন্দর লাগে। আপনার গায়ে ধবধবে সাদা কাপড়ের পাঞ্জাবি পরা, জুব্বা পরা, বুকের মাঝখান থেকে যদি একটু কালো রং অথবা আলকাতরা লাগানো থাকে দেখতে ভালো লাগবেনি। অথবা আপনার গায়ে কুচকুচে কালো একটা জামা পাঞ্জাবি আছে, এই কালো জামার বুকের মাঝখান দিয়া যদি সাদা রং বা চুন লাগানো থাকে দেখতে ভালো লাগবেনি। এত বড় অট্টালিকায়, এত সুন্দর অট্টালিকা দেখলেই পরাণটা জুড়িয়ে যায়। এই অট্টালিকার মূল প্রবেশদ্বারে একটা ইট নাই, দেখতে ভালো লাগে না। প্রহরীকে ডাক দিলেন, হে প্রহরী, এখানের ইটটা কই, ইটটা লাগায় দাও। প্রহরী ডাক দিয়া বললে, এই বাড়ির মালিক, এই বাগানের মালিক ইয়াকুব নানুতুবি, উনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন। যারা আল্লাহর কাছে দুনিয়া চায়, আল্লাহ এই বাড়ি খুইলা খুইলা দুনিয়া দিয়া দেন। আজকে 3 লাখ চাইছে, পরে আবার চাইলে আরো খুলবে। এভাবে চাইতে থাকলে এক সময় এই ঘর বাড়ি কিছু থাকতো না।
এটা একটা শিক্ষার জন্য, বাস্তবতা তেমন না, স্বপ্ন তো স্বপ্নই, শুধুমাত্র শিক্ষার জন্য বলা। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এবার আল্লাহর দরবারে রোনাজারি করতেছেন, আবার ওযু করে নামাজে দাঁড়ায় শুধু কান্না আর কান্না। আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আমার রাসূল নামাজে দাঁড়াইতেন, এত লম্বা কেরাত পড়তেন, পা মোবারক ফুলে যাইত, দুই চোখের পানিতে বুকটা ভিজে যাইত, বুকটা ভেসে যাইত চোখের পানিতে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 এক আয়াতে গিয়ে থেমে গেলেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাপিষ্ঠদেরকে গোসা করে ডেকে বলবেন, হে মুজরিমিনের দল, হে পাপিষ্ঠের দল, তোরা আলাদা হয়ে যাও। ইমতাজ, তোরা আলাদা হয়ে যা, নেককারের সঙ্গে থাকতে পারবি না। মসজিদে গিয়ে আমার নেককারের সঙ্গে, নামাজির সঙ্গে নামাজি সাজছ, আমি আল্লাহ মসজিদ থেকে বের করে দিই নাই। দোয়াকারীদের সঙ্গে হাত উঠাইয়া দোয়া করছো, আমি আল্লাহ বের করে দিই নাই। তোর ভেতরে ছিল মুনাফিকি। হজ করতে গেছো, হজ করতে যাইয়া হজের থেকে সেলফি বেশি তুলছো, তাওয়াফ করতেছো, মোবাইলটা ধইরা ভিডিও করতেছো, ভিডিওর দিকে বারবার তাকাইতেছ। ওরে তুই যদি হজ করতে গিয়ে এভাবেই করেই থাকিস, তাহলে হজ করতে গেলি কেন? বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে কোনো মুমিন তো মোবাইল কি দুনিয়ার দিকে কোনো খেয়ালই থাকতে পারে না, এটা তো ভিন্ন একটা জায়গা। বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, রওজার সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, এটা একটা ভিন্ন জায়গা। আফসোস, এই বাইতুল্লাহর চত্বরেও মানুষের টাকা চুরি হয়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদেন আর এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাঁদেন আর তেলাওয়াত করেন, কাঁদেন আর তেলাওয়াত করেন। রুকু সিজদা ভুলে গেছেন, শুধু এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন আর মনে মনে বলতেছেন, আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আবু হানিফাকে আপনি যদি বলেন ইমতাজ, আলাদা হয়ে যা, আজকের দিনে আলাদা হয়ে যা, তোরে মানুষ বড় ইমাম বলতো। কত বড় বড় মাসালার কিতাব লিখেছিস, কিন্তু আমি আল্লাহর কাছে এখনো তুই ক্ষমা পাস নাই। আলাদা হয়ে যা, মুমিনের সঙ্গে থাকতে পারবি না, জুদা হয়ে যা। মুমিনরা যাবে জান্নাতে, মুজরিমিন যাবে জাহান্নামে। আহাই ভয়, ভয় নিয়ে কাঁদতে 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 ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রুকু সিজদার কথার খেয়াল নাই। ইমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেছে। আউলিয়ারা কার কবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রোনাজারি করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার টাকা লাগবে না। কি মনে করে টাকা চাইছিলাম জানি না, আল্লাহ দুনিয়ার যা কিছু আমার সব আপনি নিয়ে নেন, তবু আমার বাড়ির ইটটা ফিরায় দেন। আবার দোয়া করতে করতে ঘুমায় গেছেন। এবারও একই দৃশ্য দেখলেন, কিন্তু শাহী গেটে গিয়া দেখেন এবারে ইটের জায়গায় ইটটা লেগে গেছে।
একটা ইট না থাকার কারণে যতটা অসুন্দর ছিল, একটা ইট লাগানোর পরে সৌন্দর্য কোটি গুণে বেড়ে গেছে। ওরে ভাই, যারা দুনিয়া চাও জান্নাত পাইবা না, যারা জান্নাত পাইতে চাও দুনিয়া ততটা পাইবা না। মুসলমান ইমানদার, ওই জান্নাত যদি পাইতে চাই, জান্নাত যদি দরকার হয়, রমজানের রোজা চলে যাচ্ছে, কান্দো আল্লাহর কাছে, ইচ্ছা মতো কেঁদে নাও, আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হও। আমার আল্লাহ, কত মানুষ রমজান পায় আল্লাহর ওলি হয়ে গেল, আমি বুঝি হইতে পারলাম না। কত মানুষ যেন জান্নাতি হয়ে গেল, আমি বুঝি জাহান্নামী রয়ে গেলাম। কত মানুষ গুনাহ ক্ষমা করায় ফেলাইছে, আমার গুনাহ তো একটাও গেল না বুঝি। কারণ আল্লাহ এত গুনাহ করছে, আপনাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই, যেভাবে নামাজের সিজদাটা দেওয়া দরকার ছিল সেভাবে সিজদা দিতে পারি নাই। ওগো আল্লাহ, যেভাবে তেলাওয়াত করা দরকার ছিল পারি নাই। আমার সময় চলে যায়, আমি এই 2 দিনে আর কি বা করতে পারবো। আল্লাহ, আপনার নেককার বান্দাদের সঙ্গে আমাদের শামিল করে নেন আল্লাহ। ওগো আল্লাহ, রমজানের পরে আমাকে আর আপনি জাহান্নামের কাতারের মানুষদের সঙ্গে শামিল করিয়েন না, আমাকে একটা আলাদা মানুষ বানায় দেন, জিকিরের স্বাদ জিহ্বায় লাগায় দেন, নামাজ ইবাদত নেক কাজের স্বাদ অন্তরে বসায় দেন। আমি আর গালি দেব না, তওবা করো রে ভাই, তওবা করো, মনটাকে নরম বানাও, নিজেকে নিজে মিটায় দাও, কখন যেন মারা যাব জানি না। শুধু আল্লাহর কাছে ছোট বানায় একটা তওবা করো, খাস তওবা করার মতো। আল্লাহ গো, আর জীবনে কাউকে গালি দেব না, কোনো দুর্বলকে ধমক দেব না, আল্লাহ পরের হক নষ্ট করব না। আমার দোকানের কোনো দোষ বা ত্রুটিযুক্ত পণ্যের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে মানুষকে বলে দেবো এটায় দোষ আছে। আমি ছেঁড়া টাকা লুকাইয়া দেব না, আমি মিথ্যা বলবো না, গীবত করব না, আমি পরের হক নষ্ট করব না, চুরি করব না, ডাকাতি করব না, বেপরদায় চলব না, জিনা করব না, আমি নামাজ ছাড়ব না, সুন্নাত ছাড়ব না, আমি আমলের মধ্যেই থাকবো, আমলের মধ্যেই থাকবো। ওগো আল্লাহ, তওবা কবুল করে নেন। অন্তরটাকে যদি এভাবে তৈরি করতে পারো, নিজেকে যদি মিটাইয়া দিতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ডও সময় নেবেন না।